M53 স্মার্টফোনটা আসতে চলেছে। আর এই ফোনটার অফিসিয়াল স্পেসিফিকেশন বর্তমানে আমাদের সামনেই চলে এসেছে। তাছাড়া ফোনটার ডিজাইন আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে এই ফোনটাতে সর্বোচ্চ 12 জিবি র্যামের সাপোর্টটা পাওয়া যাবে, মানে ভার্চুয়াল ভাবে। 6 জিবি আর 8 জিবি র্যামের সাথেই আসবে স্যামসাং M53 স্মার্টফোনটা। আর এখানে স্যামসাং এর নিজস্ব র্যাম প্লাস ফিচারটার মাধ্যমে আপনারা খুব ইজিলি সর্বোচ্চ 4 থেকে 6 জিবি পর্যন্ত র্যামকে এক্সপ্যান্ড করতে পারবেন ইন্টারনাল মেমোরির সাহায্যে। তো এর মানে দাঁড়াচ্ছে গিয়ে 12 থেকে 14 জিবি র্যামের সাপোর্টটা পাওয়া যেতে পারে যদি আপনারা এই ফোনটার 8 জিবি র্যামের ভেরিয়েন্টটা পারচেস করে থাকেন। তাছাড়া এখানে হাইব্রিড সিম স্লটকে ইউজ করতে পারে স্যামসাং, যার মাধ্যমে কিনা শুধুমাত্র একটা সিম আর একটা এসডি কার্ডকে ইউজ করা পসিবল হবে M53 স্মার্টফোনটাতে। তবে ডিসপ্লে সেকশনে স্যামসাং এর কিলার টাইপের ডিসপ্লে মানে ফ্ল্যাগশিপ টাইপের 120 Hz সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লেকে ইউজ করবে স্যামসাং এই ফোনটিতে, যার সাইজ হতে পারে 6.67 ইঞ্চির। সো যারা কিনা কিছুটা বড় আকৃতির ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য এই ফোনটা সবচেয়ে বেটার হবে। তাছাড়া এখানে 240 Hz এর টাচ স্যাম্পলিং রেটটা থাকায় যারা কিনা গেমার রয়েছেন তারা এই বড় আকৃতির ডিসপ্লেতে গেম খেলে সবচেয়ে বেশি এনজয় করবেন। এছাড়া রোদের আলোতে স্যামসাং এর এই ফোনটার ডিসপ্লে সবচেয়ে বেশি ব্রাইটনেস প্রদান করবে। আর HDR10+ এর সুবিধাটা থাকায় যখন কিনা কোনো ভিডিও আপনারা দেখবেন সবচেয়ে ভালো কালার প্রডিউস করবে এই ফোনটার ডিসপ্লে। এছাড়া এখান থেকে MEMC এর ফিচারটাও পাওয়া যেতে পারে, যার মাধ্যমে কিনা 30 FPS এর কোনো কন্টেন্টকে 60 FPS এ দেখা পসিবল। মিডিয়াটেক ডাইমেনসিটি 900 SoCর সাথে স্যামসাং তাদের এই ফোনটাকে নিয়ে আসছে। তাদের One UI 4.1 এর সফটওয়্যারটা থাকবে আউট অফ দ্য বক্স এই ফোনটির ভেতরে, যেখানে কিনা Android 12 এর অপারেটিং সিস্টেমকে আপনারা পেয়ে যাবেন। খুব ভালো অপটিমাইজ একটা UI হয় এখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 900 SoCর সম্পূর্ণ ফায়দাটা উঠাতে পারবে এই স্মার্টফোনটা। যদি গেমিং এর কথা বলি তাহলে পাবজি গেমটা 60 FPS এ আপনারা ইজিলি প্লে করতে পারবেন। অন্যদিকে ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এবং অন্যান্য সকল আদার গেমস মিডিয়াম গ্রাফিক্সে রেখে অনায়াসে পানির মতো চলবে এই ফোনটা দ্বারা। এই ফোনটাতে 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ ইউজ করবে স্যামসাং পেছনে, আর সামনে পাওয়া যাবে 32 মেগাপিক্সেলের হাই রেজলিউশনের সেলফি, 4K ভিডিও রেকর্ডিং, আল্ট্রা স্লো মোশনের ভিডিও রেকর্ডিং অথবা সুপার নাইট মোড সহ আল্ট্রা স্টেডি মোড সবকিছুই থাকবে স্যামসাং এর এই ফোনটায়। তবে এখানে OIS মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন এই হার্ডওয়্যারগত ফিচারটা থাকবে কিনা সেই সম্পর্কে এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। যদিও কিনা এতদিন অবধি জানা যাচ্ছিল যে 6000 mAh এর ব্যাটারির সাথে আসতে পারে স্যামসাং এর এই ফোনটি, তবে নতুন লিক অনুযায়ী ফোনটাকে অনেক বেশি পাতলা করতে গিয়ে শুধুমাত্র 5000 mAh এর ব্যাটারিকে ইউজ করতে পারে স্যামসাং। তার সাথে 25 ওয়াটের চার্জিং স্পিডকে পেয়ে যাবেন আপনারা এই ফোনটাতে। বাট সবচেয়ে হতাশ করার ব্যাপার হচ্ছে গিয়ে বক্সের সাথে কোনো প্রকার চার্জারকে প্রোভাইড করবে না স্যামসাং। এছাড়া IP রেটিং এর সাপোর্টটাও পাওয়া যাবে এই ফোনটাতে। সো বন্ধুরা, এখন কোশ্চেন হচ্ছে গিয়ে কেমন প্রাইসে চলে আসবে বাংলাদেশের মার্কেটে স্যামসাং এর এই ফোনটা। সর্বপ্রথম ইন্ডিয়াতে M53 স্মার্টফোনটা চলে আসবে 20 থেকে 25,000 রুপিতে। আর এই বাজেটে 6 জিবি থেকে শুরু করে 8 জিবি র্যামের ভেরিয়েন্টটা পাওয়া যাবে। বাংলাদেশের মার্কেটে 30,000 টাকার আশেপাশেই M53 স্মার্টফোনটাকে আমরা অফিসিয়াল ভাবে পেয়ে যেতে পারি।